আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন যে ইসলামের কোনো দ্বীনি কোনো কাজ করতে পারা, দ্বীনি কোনো কাজের সুযোগ হয়ে যাওয়া, এটা একমাত্র ওই ব্যক্তি পারে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে পছন্দ করেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে বাছাই করেন এমন ব্যক্তিরাই দ্বীনি কাজগুলো করতে পারে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, فَمَن يُرِيدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ। আল্লাহ তাআলা বলেন, ফামান ইউরিদিল্লাহ, আল্লাহ তাআলা যাকে চান, আইয়াহদিয়াহু, হেদায়াত দেখাইতে, পথ প্রদর্শন করতে, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা তার বক্ষটাকে, তার সিনাটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার সিনাকে প্রশস্ত করবেন তার পক্ষে দ্বীনি কাজগুলো আঞ্জাম দেওয়া সম্ভব হবে। আর যার ব্যাপারে আল্লাহ তাআলা চাইবেন না হেদায়েত দেখাইতে, আল্লাহ বলেন তার কলবটাকে আমি এমনভাবে সংকীর্ণ করে দেই যেমন আসমানে ওটা কঠিন, ঠিক ওই রকম ওই ব্যক্তির জন্য দিন বোঝা, দ্বীনি কাজে অংশগ্রহণ করা ওই রকম কঠিন হয়ে যায়। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সুমশহুর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের নেওতে কথাগুলা শুনবার, বলবার, বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি প্রথমে একটা বিষয় খুলাসা করতে চাচ্ছি, সেটা হলো আসলেই আল্লাহ তাআলার কাছে কোন বান্দা সবচেয়ে বেশি প্রিয়? যার ভিতরে আমল সুন্দর, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি বেশি সুন্দর হয়। আপনারা কি মনে করেন, যার ওয়াজ বেশি সুন্দর সে আল্লাহর কাছে বেশি প্রিয়, নাকি যার আমল বেশি সুন্দর সে আল্লাহর কাছে বেশি প্রিয়? যার আমল বেশি সুন্দর সে আল্লাহর কাছে বেশি প্রিয় না? অবশ্যই বেশি প্রিয়। যার চেহারা বেশি সুন্দর সে কি আল্লাহর কাছে বেশি প্রিয়, না যার ইবাদত বেশি সুন্দর সে আল্লাহর কাছে বেশি প্রিয়? যার ইবাদত বেশি সুন্দর সেই আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আমি চেহারা সুন্দর করলাম, ঘরবাড়ি খুব সাজাইলাম, কিন্তু আমল সুন্দর করতে পারলাম না, আমার এই সুন্দরের কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে বান্দা হিসাবে ওই বান্দা সবচেয়ে বেশি প্রিয় যেই বান্দার ভিতরে আমলের রং সবচেয়ে বেশি সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মত হিসাবে ওই উম্মত সবচেয়ে বেশি প্রিয় যেই উম্মতের ইবাদতের ভিতরে রাসূলের সুন্নতের রং বেশি প্রিয়। যার ইবাদতের ভিতরে যত বেশি সুন্নতের রং থাকবে আল্লাহ তাআলার কাছে সে তত দামি হিসাবে কবুলিত হবেন। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি বেশি দামি হিসাবে সাব্যস্ত হবেন। আমরা এখানে বয়ান শুনতে যারা বসছি, অনেকে টুপি পরে আসছি, আবার অনেকে পাঞ্জাবি পরে আসছি, আবার অনেকে শার্ট গায়ে দিয়েও আসছি, টুপি ছাড়াও আসছি। যাদের মাথায় টুপি দেন নাই তাদের সাথে আমার কোনো শত্রুমি নাই,
যারা সাদগায় দিছেন কোনো সূত্রমি নাই, তবে এই কথাটা আমি বুঝাইতে চাচ্ছি, যিনি টুপি মাথায় দিয়েছেন, পাঞ্জাবি গায়ে দিয়েছেন, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে আমলের এক ধাপ আগায় আছেন। সুবহানাল্লাহ। আমলের দিক থেকে এই লোকটা একদম আগায় আছেন। আর আল্লাহ তাআলার কাছে সেই বেশি প্রিয় হবে যে আমলের দিকে বেশি আগায় থাকবে, এবং সুন্নতকে যেই লোক বেশি আঁকড়ায় ধরবে এই লোকটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হবে। আমরা জানি বনি ইসরাইলের একজন নবী ছিলেন, তার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খবর দিয়ে নিয়ে গেলেন তুর পাহাড়ে। নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ওখানে নবুয়তি দান করলেন। নবুয়তি দান করে আল্লাহ তাআলা বললেন যে মূসা এবার যাও। তৎকালীন সময়ে বিশ্ব পরাশক্তি ছিল ফেরাউন। মূসা এবার গিয়ে এই কালিমার দাওয়াত ফেরাউনের কাছে তুলে ধরো। হযরত মূসা আলাইহিস সালাম চলে আসলেন ফেরাউনের কাছে, এসে কালিমার দাওয়াত দিলেন। ফেরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে তুমি আবার কোন লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলো? কোন আল্লাহর কথা তুমি বলতেছো? আমি নিজেই তো একজন বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন কালিমার দাওয়াত উপস্থাপন করলেন, ফেরাউন বলে মূসা তুমি এবার কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসলে? আমি তো একজন আল্লাহ, আমার কাছে আবার কোন দাওয়াত নিয়ে আসলা? তোমার মালিক কে? তোমাকে কে পাঠিয়েছেন? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হে ফেরাউন, আমি এমন এক আল্লাহর দাওয়াত নিয়ে আসলাম যে আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, যে আল্লাহ তোমারও আল্লাহ আমারও আল্লাহ, যে আল্লাহ আসমানেরও আল্লাহ জমিনেরও আল্লাহ, যে আল্লাহ জান্নাতেরও আল্লাহ জাহান্নামেরও আল্লাহ, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর দাওয়াত দিয়ে আসলাম। ফেরাউন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে তোমাকে যে আল্লাহ পাঠিয়েছেন, নবুয়ত যে পেয়েছো, এর দলিল কি, প্রমাণ কি? ভাইরা আমার, যুগে যুগে দেখবেন হক যখন মানুষের সামনে স্পষ্ট হয়ে যায়, একদল চালাক আছে যার কপালে হক লেখা নাই। তারা বিভিন্ন যুক্তি আর তর্কের মাধ্যমে এই হকটাকে দলিল সাব্যস্ত করার চেষ্টা করে থাকে। ফেরাউন এবার ওই রকম কৌশল অবলম্বন করে ফেরাউন বলে, হে মূসা, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তাহলে প্রমাণ দেখাও, দলিল দেখাও। মূসা আলাইহিস সালাম এবার দেখাইলেন, এই যে তাওরাত কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে আমার নবুয়তের দলিল প্রমাণ। আর এই যে আমার হাতে লাঠি দেখতেছো, এই লাঠিটা হইল আমার আল্লাহর পক্ষ থেকে মুজিজা। ফেরাউন বলে, মূসা অতি চালাকি কইরো না, তোমার হাতে যে লাঠি আছে এমন লাঠি তো আমার রাজপ্রাসাদে অভাব নাই, এমন লাঠি আবার কেমনে তোমার মুজিজা হয়? আমার রাজ দরবারে শত শত লাঠি আছে। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন না না না, এই লাঠি তোমার রাজ দরবারের লাঠির মতো না, বরং এই লাঠির মধ্যে যা আছে তোমার রাজপ্রাসাদের একটা লাঠির মধ্যেও তা নাই। এটা তো এমন এক লাঠি, যে লাঠি জান্নাত থেকে সরাসরি নবীদের হাত হয়ে আসছে।
নবীদের হাত হয়ে আমার হাতে এসেছে। এই লাঠির মধ্যে এমন কিছু আছে যা তোমার অন্য লাঠির মধ্যে নাই। ফিরআউন এবার বলে, যদি তাই হয় তাহলে দেখাও লাঠির মধ্যে কি আছে। আল্লাহ তাআলা বলেন, হে মূসা দেখা দাও এই লাঠির মহত্ব আর বরত্ব, লাঠির মধ্যে আমি আল্লাহ কি রেখে দিয়েছি একটু ফিরআউনকে দেখায়া দাও। আল্লাহ তাআলা বলেন, আলা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ তাআলা বলেন, আলকিহা মূসা লাঠিটা ছেড়ে দাও। হে মূসা লাঠিটা ছেড়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাম হাত থেকে লাঠিটা ছাড়লেন। মূসা আলাইহিস সালাম হাত থেকে লাঠিটা ছাড়তে দেরি হয়েছে আর বিশাল বড় একটা সাপে পরিণত হইতে দেরি হয় নাই। বিশাল বড় সাপ। কত বড় সাপ? তাফসীরের কিতাবে আসছে এই সাপের উপরের ঠুট আর নিচের ঠুট, এই দুই ঠুটের মধ্যবর্তী জায়গাটার ব্যবধান ছিল 40 গজ। সুবহানাল্লাহ, 40 গজ। আমাদের দেশের যে সাপ আছে এই সাপের দুই ঠুটের মাঝখানে কয় গজ? আর সাপ তৈল পরে আমনে হা করে দেন, আমনের মুখটা কত বড় হয়? 4-5 ইঞ্চি, বেশিতে বেশি মুখ যদি বড় হয়। কিন্তু মূসা আলাইহিস সালামের হাতের লাঠিটা ছাড়ার সাথে সাথে একটা সাপ হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম বলেন এই সাপের দুই ঠুটের মাঝখানের জায়গা ছিল 40 গজ। এবার বুঝে নেন সাপটা কত বড় হয়েছিল। এত বড় সাপ দেখে ফিরআউন নিজে তো ভয় পেয়েছে, তার যত মন্ত্রী পরিষদ উপস্থিত ছিল সকলেই ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। শুধু মন্ত্রী পরিষদের লোক না, বরং হযরত মূসা আলাইহিস সালাম স্বভাব সুলভ নিজেও ভয় পেয়ে গেলেন। কিসের ভয়? এই যে এত বড় সাপ হইল, এই সাপ আমি কেমনে নিয়ন্ত্রণে আনবো? ভয় পেয়ে গেলেন। নবী আবার ভয় পাইলেন কেমনে? প্রশ্ন হইতে পারে। আল্লাহ যে বললেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, আল্লাহ বলেন মূসা ভয় পাবে না, এটাকে ধরো, ধরো এটাকে। এই যে ভয় পাবে না, তার দ্বারা বোঝা যায় মূসা আগে ভয় পেয়েছিলেন। এজন্য আল্লাহ বললেন সাবধান মূসা, ভয় পাওয়ার কারণ নাই, বরং এই লাঠিটাকে, এই সাপটাকে তুমি ধরো। এই সাপটা তুমি ধরতে দেরি হবে, আমি আল্লাহ আগের মতো লাঠিতে পরিণত করতে দেরি করব না। হযরত মূসা আলাইহিস সালাম সাপটার লেজে ধরলেন। ধরার সাথে সাথে আবার আগের মতো লাঠি হয়ে গেল। মূসা বলে, ফিরআউন বলে, মূসা বাবা রে বাবা, তুমি দেখি বিশাল বড় জাদুঘর। এই যে কৌশল, বিশাল বড় জাদুঘর। অনেক জাদু খেলা শিখে জাদু বিদ্যা নিয়ে মিশরে প্রবেশ করেছো, তাই না? তুমি জাদুকরের সাথে আমি রাজার কোনো কথা হবে না, বরং তুমি জাদুকরের সাথে জাদুকরদের কথা হবে। তোমার সাথে আমার বাছাই করা এই বিশ্বের থেকে আমি বাছাই করে করে জাদুকরদেরকে আমি একসাথে করব। তোমার সাথে জাদু খেলা হবে। ওই খেলায় যদি তুমি জিততে পারো, আমার লোকদেরকে যদি হারাইতে পারো, তাহলে পরে তোমার সাথে কথা হবে, এর আগে আমার কোনো কথা নাই। মূসা আলাইহিস সালাম বলেন,
ঠিক আছে, কবে খেলা হবে? ফেরাউন বলে অমুক মাসের অমুক তারিখ জাতীয় স্টেডিয়ামে তোমার সাথে খেলা হবে। খেলা হবে, বুঝতে পারতেছেন? খেলা কারা খেলতো? ফেরাউনরা খেলা খেলতো মুসা আলাইহিস সালামদের সাথে। আবার এইবারের যুগেও আমরা দেখতে পেয়েছি ফেরাউনদের একদল অনুসারী এরাও ডাক দিয়েছিল খেলা হবে। খেলতে খেলতে এবার পালাতে বাধ্য হয়েছে। মুসার অনুসারীরা জায়গা মতোই ঠিক আছে, বলেন ঠিক না ঠিক? কারা বলেছিল খেলা হবে? ফেরাউন বলেছিল খেলা হবে। মুসা আলাইহিস সালাম বলেন তাহলে ভালোই হইল। এবার দিন তারিখ ঠিক হয়ে গেল। মুসা আলাইহিস সালাম মনে মনে খুব আনন্দিত হইলেন। ফেরাউন নিজে যদি খেলার আয়োজন করে তাহলে আমার জন্য সুবর্ণ সুযোগ। কারণ আল্লাহর পক্ষ থেকে আমি যেই নবুয়ত প্রাপ্ত হয়েছি, এই নবুয়তি দায়িত্ব মানুষের ঘরে ঘরে আমাকে ঘুরে ঘুরে দিতে হবে, আর না হয়তো দায়িত্ব পালন হবে না। মুসা আলাইহিস সালাম মনে মনে আনন্দিত হইলেন। ফেরাউন যদি জাদু খেলার আয়োজন করে, লক্ষ লক্ষ মানুষ জাদু খেলার জন্য একসাথে জমায়েত হবে, এই সুযোগে আমি মুসার কালিমা মানুষদের কাছে উপস্থাপন করব। আল্লাহ যে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব এক চান্সে লক্ষ লক্ষ মানুষের সামনে পালন হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দেওয়া ডেট তারিখ অনুযায়ী উনি প্রস্তুতি নিতে থাকলেন কবে আসবে ওই দিন। মুসা আলাইহিস সালাম যখন শান্ত হয়ে বসে রইলেন, এদিক দিয়ে ফেরাউন তার রাজপ্রাসাদ থেকে ঘোষণা করল, হে মন্ত্রিসভার লোকেরা, এই বিশ্ব থেকে বাছাই করে করে জাদুঘরদেরকে একসাথে জমায়েত করো। ফেরাউনের সাথে ফেরাউন ঘোষণা করে দিল মুসার সাথে জাদু খেলা হবে। আবার মন্ত্রী পরিষদের লোকেরা চতুর্দিকে ঘুরতেছে, বড় বড় জাদুকর যারা আছে ফেরাউন রাজার হুকুমে অমুক তারিখে জমায়েত হয়ে যাবে মুসার সাথে জাদু খেলার জন্যে। মোহতারাম হাজিরিন, আপনারা বলতে পারেন জাদু খেলা কি তাইলে জায়েজ? বাজারে আছে না, বাজারে যায় দেখবেন সবাই আছে, সবার তালে এক লোক আসছে বাক্স নিয়ে, বাক্সর থেকে যন্ত্র বাইর করতেছে, ওই যে সাপ বাইর করতেছে, হ্যাঁ নিজেরে এভাবে চবল দেওয়ায়, সাপে কামড় টামড় দেয় না। আর এই জাদু খেলার জন্যে আপনি আমার মতো কিছু বেকল মানুষ তার চতুর্দিকে কোনো কাজ নাই, বেহুদা দাঁড়ায় সময় নষ্ট করতেছে খেলা দেখার জন্যে মানুষ। এই যে বাজারে দাঁড়ায় রইলাম, এটা কি জায়েজ না না জায়েজ? এটা কি চিন্তা করছি কোনোদিন? হযরত মুসা আলাইহিস সালাম যে রাজি হয়ে গেলেন, জায়েজ নাকি না জায়েজ, একটা উসুল মনে রাখবেন। উসুল হইল, যেই যুগে যেই সময়ে যেই বিষয়ের প্রভাব বেশি ছিল, আল্লাহ তাআলা ওই সময়ে ওই বিষয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে নবী রাসূলকে জমিনের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মানে যেই সময় যেই বিষয়ে প্রভাব বেশি ছিল, ওই সময় আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন ওই বিষয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে। এটা ছিল আল্লাহ তাআলার নিজাম, একটা নিয়ম। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসা বিজ্ঞানের বেশি প্রভাব ছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছিলেন, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে এমন জ্ঞান দিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম কোন অন্ধ ব্যক্তির শরীরে চোখের মধ্যে হাত দিলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের বরকতে ওই অন্ধ ব্যক্তির চোখ ভালো করে দিতেন।
শুধু তা না, হযরত ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে কুষ্ঠ রোগীকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের হাতের বরকতে ভালো করে দিতেন। শুধু তা না, হযরত ঈসা আলাইহিস সালাম কোন কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও, ঈসা আলাইহিস সালাম বলতে দেরি হইতো আর কবর থেকে মুর্দা মানুষ জিন্দা হইয়া হযরত ঈসার সাথে কথা বলতে দেরি করতেন না। ঠিক ওই রকম হযরত মূসা আলাইহিস সালামের জামানায় জাদু বিজ্ঞানের প্রভাব বেশি ছিল। ঠিক এরকম আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় মক্কা মদিনার মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে যে বিষয়টার প্রভাব বেশি ছিল সেই বিষয়টা হলো বিজ্ঞান। বিজ্ঞানের প্রভাব ছিল বেশি। এই জন্যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এমন বিজ্ঞান দিয়ে পাঠিয়েছিলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিশ্ব নবী এত বড় বিজ্ঞান ছিলেন, আরবের লোকেরা চ্যালেঞ্জ করছে যদি এত বড় বিজ্ঞান হয়ে যাও তাহলে চাঁদটাকে একটু দ্বিখণ্ডিত করে দেখাও। হযরত রাসূলকে চ্যালেঞ্জ করে চাঁদটাকে দ্বিখণ্ডিত করো। ঘটনা কইলাইতাম নি, আপনারা কি কোন বলবো? তখনকার সময়ে আরবের গভর্নর ছিল আবু জাহাল। আবু জাহাল ওই সময় সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিককে গিয়ে বলে, এই সিরিয়ার গভর্নর হাবিব বিন মালিক, আমার যে বাতিজা আছে এই বাতিজার চেহারা দেখে মানুষ কালিমা পড়ে ফেলে। আমার যে বাতিজা আছে এই বাতিজার সুন্দর চেহারা দেখে মানুষ কালিমা পড়ে ফেলে। এই সিরিয়ার গভর্নর, বলো দেখি কেমনে তাকে দমন করা যায়। আবার সিরিয়ার গভর্নর বলে, আবু জাহাল, তাকে দমন করার একটা রাস্তা আছে, কৌশল আছে। কি কৌশল? কৌশল হইল একটা স্টেজ বানাও। এই যে সুন্দর স্টেজ, এরকম একটা স্টেজ বানাবে আর একটা স্প্যান্ডেল বানাবে, আর ওই স্টেজের মধ্যে দুইটা মাত্র চেয়ার রাখবে। যেই দুইটা চেয়ারের মধ্যে একটার মধ্যে আমি বসবো আর একটার মধ্যে তুমি বসবে, আর লক্ষ লক্ষ শ্রোতা থাকবে সামনে বসা। আর মুহাম্মদকে ডেকে আনবো। মুহাম্মদের জন্য কোনো চেয়ার থাকবে না, বরং মুহাম্মদ আমাদের সামনে মাটির মধ্যে দাঁড়ায় থাকবে। আমরা ওই সময় সামনে দাঁড়ানোর পর দুইটা প্রশ্ন করব মুহাম্মদকে। একটা প্রশ্ন হইল, তুমি বলবে তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো তাহলে ওই যে আকাশে চাঁদ দেখা যায় এটাকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। আর আমার কাছে একটা প্রশ্ন আছে, আমি ওই প্রশ্ন করব, তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো তাহলে বলো দেখি, আমার ভিতরে 30 বছর ধরে একটা কষ্ট চাপা দিয়ে রেখেছি, ওই কষ্টটা কোন কষ্ট? আবু জাহাল তার কথা অনুযায়ী এরকম স্টেজ করলো। মোহতারাম হাজরিন, সংক্ষিপ্ত আকারে বলতেছি, স্টেজ স্প্যান্ডেল সবকিছু সম্পাদন করার পর এবার এক চেয়ারের মধ্যে আবু জাহাল, আরেক চেয়ারের মধ্যে সিরিয়ার বাদশাহ হাবিব বিন মালিক বসা আছে। আল্লাহর নবীকে আমন্ত্রণ করা হইল, হে মুহাম্মদ হাজির হয়ে যাও, শত শত লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাকে প্রশ্ন করব। হাবিব বিন মালিক বলে, যদি প্রশ্নের জবাব দিতে পারো
আমি কালিমা পড়ে ফেলবো। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারো, আর কোনদিন মক্কা মদিনার মধ্যে তুমি নবী এটা দাবি করবে না। চলে আসো। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর চেহারার মধ্যে দুইটা গুণ ছিল। কখনো কখনো আল্লাহর নবীর চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন এক ভয় তৈরি করে দিতেন, যেই চেহারা দেখার পর যেই কোনো সাহসী লোক হতভম্ব হয়ে যেত, ভয় পেয়ে যেত। আরেকটা হলো এমন সুন্দর চেহারার আকৃতি দিয়ে দিতেন, মায়াবী চেহারা। মায়াবী চেহারাটা দেখার সাথে সাথে যে কোনো লোক আল্লাহর নবীর সামনে একদম মাটি হয়ে যেত। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে সামনে ডাকানো হলো। ওই হাবিব বিন মালিক আর আবু জাহাল দুইজন দুই চেয়ারের মধ্যে বসা, আল্লাহর নবী মাটির মধ্যে সামনে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই আল্লাহর নবীর চেহারার মধ্যে এমন এক রূপ দিয়ে দিয়েছেন, হাবিব বিন মালিক আর আবু জাহাল আল্লাহর নবীর চেহারাটা দেখতে দেরি হয়েছে, আর ওই স্টেজ থেকে লাফ দিয়ে আল্লাহর নবীর সামনে নেমে যাইতে দেরি করেন নাই। আবু জাহাল বলে, হে বাতিজা মুহাম্মদ, না না না, এই চেহারা, এই চেয়ার, এই স্টেজ আমাদের জন্য না। এ মুহাম্মদ, এই মঞ্চের মধ্যে, এই চেয়ারের মধ্যে একমাত্র তুমি বসার যোগ্যতা রাখো, অতএব তুমি যায় বসে পড়ো। আমরা নিচে শ্রোতাদের সাথে বসে গেলাম। আল্লাহর নবীকে আবেদন করার পর বিশ্ব নবী চেয়ারের মধ্যে বসলেন। আবার আবু জাহল বলে, মুহাম্মদ, প্রশ্নের জবাব তোমাকে ঠিকই দিতে হবে। এক নম্বর প্রশ্ন হইল, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে চাঁদকে দ্বিখণ্ডিত করো। আর হাবিব বিন মালিক বলতেছে, সত্যি যদি নবী হয়ে থাকেন তাহলে আমার ভিতরে 30 বছর ধরে কি কষ্ট চাপা দিয়ে রেখেছি, এটা আপনি প্রকাশ করবেন। আপনারা বলেন দেখি, আলিমুল গায়েব নবী নাকি আল্লাহ? জোরে বলেন না, আলিমুল গায়েবকে নবী নাকি আল্লাহ? আলিমুল গায়েব হলেন আল্লাহ। আল্লাহ তাআলা হলেন আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা কলবের খবর রাখেন, বিশ্ব নবী কলবের খবর জানেন না, আলিমুল গায়েব না। কেমনে জবাব দিবেন? আল্লাহর নবী বলেন, চাচা যান, জবাব ঠিকই দিব, তবে আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। এ মুসলমান মুমিনের জন্য 2টা হাতিয়ার, একটা হলো সালাতাইন, আরেকটা হলো কাতরাতাইন। মুমিনের এক হাতিয়ার হলো 2 রাকাত নামাজ, আরেকটা হলো চোখের পানি, 2 ফোঁটা পানি, 2 চোখের পানি। আল্লাহ নবী বলেন, আমাকে সময় দাও, আমি এবার 2 রাকাত নামাজ পড়ব, এরপরে তোমাদের প্রশ্নের জবাব দিব। আবু জাহেল বলে, যাও নামাজ পড়ো, কিন্তু তোমাকে নামাজ পড়ার পরে প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ নবী নামাজের সময় নিয়ে নামাজের মধ্যে সিজদায় পড়ে আল্লাহ নবী বলতেছেন, আশ-শামসু ওয়াল কামারু বিউসমান। আল্লাহ, চন্দ্র সূর্য আপনার হুকুমে চলে, চন্দ্র সূর্য আমার নিয়ন্ত্রণে না, চন্দ্র সূর্য কোনো মানুষের নিয়ন্ত্রণে না। আল্লাহ, আজকের এই দিনে লক্ষ লক্ষ মানুষের সামনে 2 প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি তাহলে আমাকে অসম্মানী হইতে হবে। আল্লাহ, আপনি আমাকে অসম্মানী যদি করতে চান, প্রশ্নের জবাবের দরকার নাই,
আর আপনি যদি বলেন যে নবীর নবুয়তি জমিনে থাকুক, আমার নবী বেইজ্জতি হবেন না, আল্লাহ তাহলে প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, আমার হাবিব সিজদায় পড়ে আছে, আমার হাবিবের কাছে দুই প্রশ্নের জবাব নিয়ে যাও। হে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো এই জমিন থেকে যেন সূর্যের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে। হে জিবরাইল গিয়ে বলো আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে, আমি আল্লাহ চাঁদকে দুই খণ্ড করতে দেরি করব না। হে জিবরাইল যাও, আর হাবিব বিন মালিকের ভিতরে কি প্রশ্ন আছে এটার জবাব দিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে দুই প্রশ্নের জবাব নিয়ে আসলেন। এবার বড় মজলিসের মধ্যে আল্লাহর নবী হাজির হয়ে গেলেন। হে আবু জাহাল চাচা যান, হাবিব বিন মালিক দুই প্রশ্নের জবাব নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। এই যে এক প্রশ্নের জবাব, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করব, আল্লাহর নবী এই কথা বলে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আর হাবিব বিন মালিককে বলে, হাবিব বিন মালিক সিরিয়ার গভর্নর, আপনার ভিতরে 30 বছর ধরে এক কষ্ট যন্ত্রণা, কোন কষ্ট, আপনার কোনো ছেলে সন্তান নাই, একজন মাত্র মেয়ে সন্তান, কিন্তু এই মেয়ে সন্তানের সাথে আপনি কোনোদিন জন্মের পর থেকে মন খুলে কথা বলতে পারেন না। এই মেয়ে সন্তানকে কোনো প্রশ্ন করলে জবাব দিতে পারে না, বাক শক্তি নাই। বুবা মেয়ে আছে কিন্তু আর কোনো সন্তান নাই, ছেলে সন্তানের দাবি করেন আল্লাহর কাছে। এই যে কষ্ট 30 বছর ধরে আপনি বুকের ভিতরে চাপা দিয়ে রাখছেন, এই কষ্টটাই আপনার ভিতরে। হাবিব বিন মালিক এবার ঠাস করে জবাব দিলেন, আবু জাহাল, আজকের পর থেকে আর কিন্তু আমি তোমার দলে নাই, আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেলাম। আজকের পর থেকে আমি নবী মুহাম্মদের দরবারে চলে গেলাম। হে আবু জাহেল, অনেক কুমন্ত্রণা আমাকে দিয়েছ, আর মুহাম্মদ সম্পর্কে বিভিন্ন মন্তব্য আর কবিরাজি আমাকে শিখিয়েছ, তুমি বিভিন্নভাবে ধোঁকা দিয়েছ, কিন্তু আজকের মুহাম্মদকে আমি দেখে আমার মন সাক্ষী দেয়, এমন মুহাম্মদ কোনদিন মিথ্যাবাদী হইতে পারে না। চলে গেলাম তোমার দরবার থেকে। আল্লাহর নবীর হাতে সিরিয়ার গভর্নর হাতে হাত রাখলেন, কালিমা পড়ে গেলেন। এবার আল্লাহর নবী বলেন, হে সিরিয়ার গভর্নর, আজকের থেকে তুমি ইমানদার, তুমি মুসলমান হয়ে গেলে, তবে তোমার প্রথম সবক আফসুস সালামা বাইনাকুম, আফসুস সালামা বাইনাকুম। হে সিরিয়ার গভর্নর, রাস্তা দিয়ে যাবে, মানুষের সাথে শত্রুমি থাক আর বন্ধুত্ব থাক, তোমার কাজ হইল মানুষকে পাইলেই সালাম দিবে, যখন ঘরে ঢুকবে তুমি সালাম দিবে। তোমার ঘরে কেউ নাই, একা বিবি আছেন, এই বিবিকে উদ্দেশ্য করে তুমি সালাম দাও। তোমার ঘরে বিবিও নাই, খালি ঘর, তুমি কিন্তু সালাম দিতে ভুল করবে না, যাকেই পাবে সালাম দিবে, সালাম দিবে। আল্লাহর নবীর কাছ থেকে এমন নসিহত নিয়ে বাড়িতে ফিরে আসলেন হাবিব বিন মালিক। আল্লাহর নবীর দেওয়া সবক নিয়ে বাড়িতে আসলেন। যখন ঘরে ঢুকবেন এমন সময় আল্লাহর নবীর ওই যে দেওয়া সবকের কথা স্মরণ হয়ে গেছে। হাবিব বিন মালিক ঘরের ভিতরে ঢুকতেছেন আর
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্যে কেউ নাই, একজন আছেন, ওই যে বুবা মেয়েটা ঘরের ভিতরে। হাবিব বিন মালিকের সালাম দিতে দেরি হয়েছে, আর বুবা মেয়েটা সাথে সাথে জবাব দিতে দেরি করেন নাই। ভিতর থেকে আওয়াজ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব বিন মালিক আশ্চর্যান্বিত হয়ে গেলেন, 30টা বছর ধরে তুমি কোনো কথা বলো না, এই মেয়ে জবান কেমনে ছুটলো? তোমার এই জবান কে ছুটাইয়া দিল? তোমার জবানে তো কোনো আওয়াজ ছিল না। হাবিব বিন মালিকের মেয়ে জবাব দেয়, আব্বাজান, আপনি যখন আমাকে সালাম দিলেন, আমি বাম দিকে লক্ষ্য করে দেখি, দুইজন সাদা পোশাক পরিহিত লোক আমার সামনে হাজির হয়েছে। আর একজন আরেকজনকে বলতেছে, মেয়েটার কি হয়েছে? আরেকজনে বলে, মেয়েটা জন্ম থেকেই বাক শক্তিহীন, সে বুবা, কথা বলতে পারে না। এমন সময় দেখলাম আমার ভিতর থেকে কি যেন বের হলো, আর ওই ভিতরের একটা সাদা পোশাক পরিহিত একটা মানব আকৃতি ওটাকে গোসল করাইয়া দিল। আর যখন গোসল করাইয়া দিল, আর সাথে সাথে আমার মনে হইতেছে যে আমি আর বাকশক্তিহীন না, বরং আমি যেন কথা বলতে পারবো। আপনি সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়েছি, আমার আল্লাহর পক্ষ থেকে সালামের উত্তর এসে গেছে। মোহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবীর সময়, ওই সময় বিজ্ঞান প্রযুক্তির প্রভাব ছিল বেশি, এই জন্যে আল্লাহর নবীকে এমন মুজিজা দিয়েছেন যে এই মানুষগুলো বিজ্ঞান প্রযুক্তি দিয়ে আকাশেও যাবে, মাটির নিচেও যাবে। এই মানুষগুলো আকাশে যাওয়ার পর ওখানে যেন বিশ্ব নবীর মুজিজা হেরে না যায়, এই জন্যে ওই বিজ্ঞানীদের আগেই আল্লাহর নবীর দ্বারাই এমন মুজিজা প্রকাশ করিয়েছেন। শুধু তা না, আল্লাহর নবীর সময় আরেকটা মুজিজা প্রভাব বেশি ছিল, এটা হলো কবিতা আবৃত্তি করা। এমন কবিতার বই আল্লাহর নবীকে দিয়ে দিলেন আল্লাহ তাআলা মুজিজা হিসাবে, নবুয়ত হিসাবে। আল্লাহর নবীকে এমন বই দিলেন, লা রাইবা ফীহি, এর সনদ দিয়ে দিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এমন মুজিজা আপনি ওই যে আমাদের পিছনে মাদ্রাসার ভিতরে গিয়ে দেখবেন, আপনি আমার খবর থাকুক বা না থাকুক, ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীর এই মুজিজা ধরে রাখার জন্য কত তাহাজ্জুদের সময় উঠে ওরা হাড় ভাঙা পরিশ্রম শুরু করে দেয় আল্লাহর কালাম জমিনে টিকিয়ে রাখার জন্য। ঠিক ওই রকম আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়ে দিয়েছিলেন। এটা জাদু খেলা হিসাবে না, বরং মুজিজা হিসাবে দিয়েছিলেন। আর ওই মুজিজাটা ছিল জাদু খেলা, কারণ ওই সময় হযরত মুসা আলাইহিস সালামের জামানায় জাদু খেলার প্রভাব বেশি ছিল। আল্লাহর নবীর সামনে এসে যত বড় জাদু করেই হোক না কেন, আল্লাহর নবীকে যেন খাটো না করতে পারে, এই জন্যে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছিলেন। ওই যে বলতেছিলাম, শেষ করে দিচ্ছি, হযরত মুসা আলাইহিস সালাম এর কাছে খেলোয়াড়রা হাজির হইল। আপনারা জানেন খেলার জন্য কিছু নিয়ম আছে, যেমন খেলোয়াড়দের পোশাক একরকম হইতে হয়। 80 জন জাদুকরকে বাছাই করলেন, এবার 80 জনের জন্য খেলার পোশাক তৈরি করা হলো। জার্সি বানানো হয় না, জার্সি দেখেন তো আপনারা, খেলার সময় 10 জন খেলোয়াড়, 12 জন খেলোয়াড়, এই 12 জনের পোশাক কি একরকম হয় না? 80 জন জাদুকর ফেরাউন দাওয়াত দিয়েছে,
80 জনের কালার একরকম পোশাক বানানো হয়েছে। ঠিক হযরত মুসা আলাইহিস সালামের জন্য তাদের মতো করে একটা পোশাক পাঠিয়ে দেওয়া হয়েছে। এই পোশাকটা পরে খেলার মাঠে আসবে। মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা যে পোশাক বানিয়েছো এই পোশাক পরার জন্য আমাকে জুব্বা খুলতে হবে, পাগড়ি খুলতে হবে, টুপি খুলতে হবে। অথচ এই যে জুব্বা, পাগড়ি আর টুপি এটা জান্নাত থেকে আসা, এমন লেবাস আমি খুলতে পারবো না। এটা নবীদের পোশাক। এই যে টুপি, জুব্বা আর পাগড়ি এগুলো নবীদের পোশাক। এগুলো হযরত জিবরাইল আলাইহিস সালামের নকল পোশাক। মুসা আলাইহিস সালাম বলেন, এই পোশাক আমি খুলতে পারবো না। বারবার গিরাপিরি করতেছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম বলেন, হে জাদুকরের দল, বেশি বাড়াবাড়ি করলে এই যে লাঠি ছাড়লাম, কিন্তু লাঠি কিন্তু ছাড়বো। 80 জন সর্বনাশ না, লাঠি ছাড়েন না। যদি লাঠি ছাড়েন তাহলে আবারও সাপ হবে, আর রাগে যদি আমাদেরকে কামড়ায় তাহলে মন্ত্রিত্বও গেছে, জীবনও গেছে। না না না, এটা করেন না। হঠাৎ করে তাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলে, বুঝোস না তোরা, বুদ্ধিমানের বুদ্ধি থাকে। আমার কাছে একটা বুদ্ধি আসছে, যদি মুসা খেলতে না যায় তাহলে আমাদের মন্ত্রিত্ব শেষ হয়ে যাবে, খেলার মধ্যে বেজাল করা যাবে না। বরং লও আমরা 80 জন মিলে মুসার গায়ের পোশাকটার একটা মাপ নেই, আমাদের 80 জনের জন্য একটা জুব্বা বানাই। 80 জন 80টা জুব্বা বানাই, 80টা পাগড়ি বানাই, 80টা টুপি বানাই, আর মুসার গায়ের পোশাকের মতো 80 জনের পোশাক হয়ে যাক। তাহলে বোঝা যাবে মুসাও খেলোয়াড়, আমরাও খেলোয়াড়, প্রত্যেকেই খেলোয়াড়ের জার্সি, পাগড়ি, টুপি আর জুব্বা। খেলা শেষ হওয়ার আগে, খেলা শুরু হওয়ার আগে হযরত মুসা আলাইহিস সালাম 80 জন জাদুকরদেরকে বুজুর্গ বানাইয়া ছেড়ে দিলেন। 80 জন একসাথে হাজির হয়েছে, প্রত্যেকে বুজুর্গ। মোহতারাম হাজিরিন, সময় শেষ, হযরত আরো আগে আসছেন, যেন বয়ানটা ছেড়ে দিতে হচ্ছে হযরতের সম্মানে। শুধুমাত্র এই যে এই ঘটনাটা শেষ, একবারে প্রায় শেষের দিকে আমি হযরতের কাছে ক্ষমা চাচ্ছি। তো আরো আগে আসছেন, ওলামায়ে কেরাম স্টেজে আসলে পরে সময় লম্বা করার সুযোগ থাকে না। কিন্তু এটা যদি শেষ নাও দেয়, মনের মধ্যে এটা কুচা কুচা থাকবো। কি কন, কুচা কুচা থাকতো না? 80 জন জাদুকর সবাই একসাথে হাজির হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের সাথে জাদু খেলার জন্য। হঠাৎ করে একজন দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, নবী মুসা, আচ্ছা জাদু খেলা কে শুরু করবে? আপনি আগে শুরু করবেন না আমরা শুরু করবো? সুবহানাল্লাহ। এই যে এক নমনীয়তা, আপনি আগে শুরু করবেন নাকি আমরা আগে শুরু করব, এটা বিশাল করে এক নমনীয়তা দেখিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম। প্রিয় হাজিরিন, এই যে 80 জন পাগড়ি বানলো, জুব্বা পরলো, বিশেষ করে জীবনে যে পাগড়ি না পড়ছে হের পাগড়ি বাঁধে দিলে খালি বারবার খুলে, তাও আবার খেলার মাঠে। এখন এই যে পাগড়ি বাঁধছে, এরা কি পাগড়ি ঠিক করবে নাকি মুসার সাথে জাদু খেলবে? এরা কোনটা করবে? হযরত মুসা আলাইহিস সালাম যে পাগড়ি বানলেন, তার পাগড়ি জায়গা মতোই ঠিক আছে, পাগড়ি হেলে না, দুলে না, সব কিছু ঠিক আছে। কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে 80 জন জাদুকরের উপরে এই লেবাসের কারণে হযরত মুসা আলাইহিস সালামের হাতে হাত রেখে 80 জন জাদুকর একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহ তাআলা তুর পাহাড়ে গিয়ে বলেন, আল্লাহ এটা কি করলাম? পাঠাইলা ফেরাউনের কাছে আর ঈমান দিয়ে দিলা জাদুকরদের। আমি না দাওয়াত নিয়ে গেছিলাম ফেরাউনের কাছে, তাহলে জাদুকরদের কেমনে তুমি ঈমান দিয়া দিলা? এই দিক দিয়ে ফেরাউন রাগে বাকবাকুব, হেই পাঠাইলাম আমার পক্ষ হয়ে জাদু খেলার জন্য, আর তোমরা মুসার হাতে হাত রেখে কালিমা পড়লা, তোমাদেরকে মজা দেখাবো। আমি তোমাদের উল্টো দিক থেকে হাত পা কাটবো, আমি তোমাদেরকে শুলিতে ছড়াবো, আমি তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তোমাদেরকে মারবো। 80 জন বলে জীবন যাইতে পারে, এক মুহূর্তের জন্যেও আমরা ঈমান এনেছি, ঈমান ছাড়তে পারি না। ঈমানদার তো ওই রকম, জীবন যাবে ঈমান কারো কাছে বন্ধক দিবে না। ঈমানদার তো এইরকম, জীবন যাবে ঈমান কারো কাছে হয়রানির শিকার হইতে দিবে না। ঈমানদার তো ওই রকম,
যারা তাজা ঈমান নিয়ে বসবাস করে, একবার ছাত্র হোক, ছাত্র সমাজ হোক, তাজা মুখের রক্ত ঢেলে দিবে, কিন্তু ঈমান হরণ হইতে এক মুহূর্তের জন্য সহ্য করবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, হে মূসা, আমি যখন দেখলাম তোমার রঙে এরা রঙিন হয়েছে, আমি আল্লাহ এর বরকতে, তোমার রঙে রঙিন হওয়ার বরকতে আমি এদেরকে দৌলতে ঈমান দান করে দিয়েছি। আর তোমাকে যে সম্মান করেছে, আর এর বরকতে এদেরকে আমি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উঁচু মাকাম বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের রঙে, উলামায়ে কেরামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। অন্ততপক্ষে একটা সবক দিয়ে গেলাম, পোশাকের সবক। আল্লাহ তাআলা যেন আমাদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ পুরাটাই যেন আল্লাহ তাআলা নবীদের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।